আমার স্নেহের ছাত্রছাত্রীরা, ষষ্ঠ শ্রেণীর গত ক্লাসে আমরা ইতিহাসের ৩ নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা করব ইতিহাসের ৪ নম্বর স্কুলটা। তো দেখো, যারা যারা ইতিহাসের ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখোনি, তোমরা এক্ষুনি ভিডিওর প্লে লিস্টে গিয়ে চেক করে নাও। তো আজকে দেখো, ২৬২ পেজে ইতিহাসের আমরা ৪ নম্বর স্কুলটা করব। স্কুলটার নাম হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া জেলায় অবস্থিত। তো আমি একটু প্রশ্নগুলো একটু জুম করে দেখাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। আলতামির গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে ইউরোপের একটা দেশ, স্পেন দেশে। হুনস্কি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। লুসি কে ছিলেন? লুসি ছিলেন, দেখো এটা একটু দূরে আছে, হোমোসেপিয়েন্স জাতীয় মানুষের কঙ্কাল। হোমোসেপিয়েন্স জাতি মানবীয় কঙ্কাল বা মানুষের কঙ্কাল। লোথাল বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাটে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1921। হরপ্পার যে পশু পুজো হতো তার নাম কি? ষাঁড়। হরপ্পা সভ্যতায় ষাঁড়কে বেশি বেশি করে পুজো করা হতো। এপ কাদের বলে? লেজবিহীন বানরদের এপ বলে। বুদ্ধিমান মানুষের অপর নাম কি? এটা জানবে, হোমোসেপিয়েন্স। বুদ্ধিমান মানুষের অপর নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। দাবানল কাকে বলে? না, বনের আগুনকে দাবানল বলে। বনে বিভিন্ন সময় গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে যায়, এইটাকেই বলা হয় দাবানল। হরপ্পা সভ্যতার দুটি বন্দরের নাম লেখো। একটা হবে লোথাল, একটা আছে সুতোকাগেন্দর। এই দুটো কিন্তু বন্দর ছিল, সুতোকাগেন্দর। মেহেরগড় কোন যুগের সভ্যতা? নব্য প্রস্তর যুগের সভ্যতা। তো চলো, এরপরে আমরা ২ নম্বর প্রশ্নগুলো করি। কি বলেছে দেখো, ৩টে প্রশ্ন। ভীমবেটকা কোথায় অবস্থিত? এটি গুরুত্বপূর্ণ কেন? কি কারণে যাযাবর মানুষ স্থায়ী বসতি স্থাপন করেছিল? হরপ্পা সভ্যতার ৪টি কেন্দ্রের নাম। তো এই ৩টে প্রশ্ন করি। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া গেছে, যা আদিম মানুষের জীবনযাত্রার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। কি কারণে যাযাবর মানুষ স্থায়ী বসতি স্থাপন করেছিল? কৃষিকাজ, পশুপালন শুরু করার ফলে নিয়মিত খাদ্যের যোগান নিশ্চিত হয়, তাই মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ৪টি কেন্দ্রের নাম। হরপ্পা সভ্যতার ৪টি কেন্দ্রের নাম আছে হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান এবং লোথাল। এই ৪টে হচ্ছে কেন্দ্র। ৪-এর দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? এখানে উত্তর হবে, এবং হরপ্পা সভ্যতার গহনা শিল্পে কি কি ব্যবহার হতো? তো মেসোপটেমিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান এবং এই দেশগুলোর সঙ্গে কিন্তু আগে আগে বাণিজ্য হতো। এবং কি কি বাণিজ্য করতো? সোনা, রূপা, পাথর, শঙ্খ, মণিমুক্তা, এইগুলো হতো। নব্যপাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? না, দুটোই কাজ ছিল তাদের। একটা ছিল কৃষিকাজ, আর একটা হচ্ছে পশুপালন। এবং তারা স্থায়ী বসতি স্থাপন করে গ্রাম গড়ে তোলে, মসৃণ পাথরের সরঞ্জাম তারা ব্যবহার করত। পরের প্রশ্ন, কেন আদিম মানুষের চোয়াল বা দাঁতের বদল হয়? আগুনে রান্না করা নরম খাবার খাওয়ার ফলে শক্ত চোয়াল ও দাঁত, বড় দাঁতের প্রয়োজন কমে যায়, তাই ধীরে ধীরে চোয়াল ও দাঁতের পরিবর্তন হয়ে যায়। কেন আদিম মানুষ চোয়াল বা এটা হয়ে গেছে ৫-এর দাগের। পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? তো জানো, পাথরের তৈরি তখন বিভিন্ন রকম সাজ সরঞ্জাম ছিল, থালা বাটি টাটি সব পাথর দিয়েই বানাতো। এছাড়া তারা ছুরি, কুঠার, বর্ষা, এগুলো কিন্তু পাথর কেটে কেটেই বানানো হতো, এবং অত্যন্ত এগুলো কার্যকরী হতো। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য। মেহেরগড় সভ্যতা ছিল প্রাচীন কৃষিভিত্তিক সভ্যতা। এখানে গম, যব চাষ, পশুপালন হতো। কাঁচা ইটের ঘর, মাটির পাত্রের নিদর্শন পাওয়া গেছে। এটি হরপ্পা সভ্যতার পূর্বসূরি। হরপ্পা সভ্যতার বসতি এলাকা কেমন ছিল? হরপ্পার নগরগুলো সুপরিকল্পিত ছিল, রাস্তা সোজা এবং প্রশস্ত ছিল, পাকা ইটের বাড়ি এবং উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। সিটাডেলও নিম্ন নগর আলাদা ছিল। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ৪ নম্বর স্কুলে। তো তোমাদের যাদের ভালো লাগে এবং উপকৃত হয় এই উত্তরগুলো পেয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, এবং বন্ধুদের যারা যারা এরকম প্রশ্ন উত্তর সলভ করে তাদেরকে চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্রে আমরা ৫ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব।
আজকের মতো এই পর্যন্ত।